শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আমাদের লড়াইয়ের একটা পর্যায় অতিক্রম করেছি। আগে নির্ধারিত সময়ের আগেই সেখানে বিএনপির এক সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং জামায়াতের 3 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল তার নেতৃত্ব দিচ্ছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম মোহাম্মদ পরোয়ার। শেখ হাসিনা তার জন্য কেউ কেউ মা কান্না কাঁদে, কেউ কুমিরের কান্না কাঁদে, এবং যে দেশে তিনি আশ্রয় নিয়েছেন স্লোগানে স্লোগানে উঠছে হত্যাকারীদের বিচারের দাবি। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে তারই আলোকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ভিডিওর শুরুতেই দেখছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি দেখছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের বিষয়টা বুঝতে পারবেন। দর্শক, এই বিষয়ে আর কিছুই বলবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। 17 বছর আগে যখন কারাগারে যান, টকবগে যুবক ছিলেন, তাকে মিথ্যা অভিযোগে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কারাগারে আবদ্ধ রাখা হয়েছে। প্রায় 6 বছর তাকে কন্ডেমড সেলে রাখা হয়েছে। এই নিপীড়ন, এই অনিশ্চিত জীবন, 2টি মৃত্যুদণ্ড, 2টি মামলায়, একটি মামলায় যাবজ্জীবন, এই দুশ্চিন্তা, এই মিথ্যা অভিযোগে অভিযুক্ত হওয়ার কারণে যে ক্ষোভ বেদনা, এটা তাকে প্রায় বৃদ্ধ করে ফেলেছে। আমরা আল্লাহর কাছে শুকর করি যে মহামান্য আদালত তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হয় তাকে এই সব মামলা থেকে মুক্তি দিয়েছেন। গত 16 বছর ধরে অবিরাম লড়াই করেছে বিএনপি স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে। এর ধারাবাহিকতায় জুলাই আগস্টে ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আমাদের লড়াইয়ের একটা পর্যায় অতিক্রম করেছি। ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে, ফ্যাসিবাদের প্রধান পলায়ন করেছে। আমরা এখন আমাদের সে এক দফার যে অন্যতম দফা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে কাজ, সেটা সম্পাদনের জন্য আমরা কাজ করছি। লুৎফুজ্জামান বাবর বিএনপির নিবেদিত নেতা। আপনারা দেখেন না ভাই।
জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছে রাজনৈতিক দলগুলো। এতে যোগ দিয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি সহ বিভিন্ন দল ও সংগঠনের প্রতিনিধি। আজই ঠিক হতে পারে ঘোষণাপত্র প্রকাশের দিনক্ষণ। বিকাল ৩টার পর থেকেই ফরেন সার্ভিস একাডেমিতে আসতে শুরু করেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বিকাল ৪টায় শুরু হয় আলোচনা। বিএনপির এক সদস্যের প্রতিনিধি দলে উপস্থিত আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জামায়াতের ৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এছাড়া গণতন্ত্র মঞ্চ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ অন্যান্য দল ও সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত হয়েছেন। সংলাপে জুলাই ঘোষণাপত্রে কি থাকবে ও তা প্রকাশের দিনক্ষণ নির্ধারণ করা হবে। 24 জুলাই বিপ্লবের আহত এবং ক্ষতিগ্রস্তরা রাষ্ট্রীয় পর্যায় থেকে সহায়তা পাচ্ছে, সরকার তাদেরকে গুরুত্ব দিচ্ছে, এটা অত্যন্ত ভালো পদক্ষেপ। একই সাথে 2018 সালে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে গত 1.5 দশকের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকেও মূল্যায়ন করা, সহযোগিতা করা রাষ্ট্রের পক্ষ থেকে দরকার। ছোট হোক বড় হোক, এই বিন্দু বিন্দু প্রত্যেকটা অবদানকে যেন এই ঘোষণাপত্র স্বীকার করে, মেনে নেয়, অ্যাকনলেজ করে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ যেটা হবে, আমাদের এই অভ্যুত্থানকে ছোট করে দেখা হবে। এই অভ্যুত্থান সবাইকে নিয়ে। 4টায় শুরু, 7টার পরে মিটিং, এরপরে কথা বলবে, তার আগে কেউ কথা বলবে। এই মুহূর্তে নারী শেখ হাসিনা, তার জন্য কেউ কেউ মায়া কান্না কাঁদে, কেউ কুমিরের কান্না কাঁদে, এবং যে দেশে তিনি আশ্রয় নিয়েছেন সেই দেশ যেন কোনোভাবেই স্থির হতে পারছে না। বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগতভাবে তারা অপপ্রচার, মিথ্যাচার, অপতথ্য কলঙ্ক লেপন করে চলেছে। পৃথিবীর অন্য কোনো দেশ সেটা করছে না। বরং আমাদের এই পট পরিবর্তন, 5ই আগস্টের পরিবর্তনের পরে এদেশের সাহসী জনতা আর তারুণ্যের যে উচ্ছ্বাস, তাদের যে আত্মদান, এটা গৌরবান্বিত হয়েছে। পৃথিবীর আটলান্টিকের ওই পার থেকে প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আরব সাগর, প্রত্যেকটি জায়গায় এই দেশের তরুণ জনতার, ছাত্র জনতার এই আত্মদানের ঢেউ যেন গোটা বিশ্বকে এক ধরনের একটি চমক দিয়েছে। অথচ পার্শ্ববর্তী দেশ তারা অপতথ্য দিয়ে যাচ্ছেন। বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। কোথায় অত্যাচার হচ্ছে ভাই? অত্যাচার তো করছে না আপনারা। সংখ্যালঘু নিপীড়ন তো হয় ভারতে, সংখ্যালঘুদের উপর উৎপীড়ন হয়তো আমাদের এই পার্শ্ববর্তী দেশে। 400 বছরের সম্রাট বাবর যে মসজিদ নির্মাণ করেছিলেন, সেই মসজিদকে ভেঙে চুরে তারা সেখানে মন্দির নির্মাণ করেছে। তো সংখ্যালঘুদের উপর যত অত্যাচার, অবিচার, অনাচার, ওটা তো হয় ওই দেশে, বাংলাদেশে হয় না। বাংলাদেশে হিন্দু, মুসলমান, খ্রিস্টান হাতে হাত ধরে ঘোরাফেরা করে। এই ঐতিহ্য আমাদের পুরনো, অথচ আমাদের সেই মহান ঐতিহ্যকে কলঙ্কিত করার জন্য ভারত থেকে বারবার আমাদের বিরুদ্ধে অপতথ্য দেওয়া হচ্ছে, আমাদের বিরুদ্ধে কলঙ্ক লেপন করা হচ্ছে। আপনারা এত অস্থির কেন? আপনারা বাংলাদেশের বিষয়ে আপনারা কেন যেন এলোমেলো কথা বলছেন? কারণ আপনারা কোনোভাবেই শেখ হাসিনার পতন কামনা করেননি। কারণ আপনাদের স্বার্থ শেখ হাসিনা দেখতো, বাংলাদেশের স্বার্থ দেখতো। কারণ শেখ হাসিনা জানে ও নির্বাচন দিলে, অবাধ সুষ্ঠু নির্বাচন দিলে শেখ হাসিনা কোনোদিন জিতবে না। তাই সে সবসময় দিল্লির একটা শেল্টার চেয়েছে, দিল্লির একটা আশ্রয় চেয়েছে। শেখ হাসিনা, তার বোনের নাম কি? শেখ রেহানা। তার ছেলে মেয়েদের জন্য তিনি কয়েকশো বছরের একেবারে প্রস্তুতি করে দিয়ে গেছে। আরে বাবা, আপনার একবারও মনে হলো না যে আপনার ভাগ্নি শেখ হাসিনার মেয়ে টিউলিপ ইংল্যান্ডের এমপি এবং মন্ত্রী হয়েছে? কিন্তু ওই দেশ তো আর বাংলাদেশ না। ওই দেশে সংবাদপত্র ফ্রি, ওখানে বিচার বিভাগের স্বাধীনতা, চরম স্বাধীনতা রয়েছে, বাক স্বাধীনতা রয়েছে। আপনি সেটা আটকাবেন কি করে? আপনার ঘনিষ্ঠ ব্যবসায়ীকে দিয়ে আপনি টিউলিপের জন্য দামি ফ্ল্যাট কিনিয়ে দিয়েছেন, টিউলিপের ছোট বোন রূপন্তীর জন্য আপনি দামি ফ্ল্যাট দিয়েছেন। তারপরেও আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি নাকি খুব সৎ মানুষ, আপনাকে ছাড়া নাকি কাউকে কেনা যায়, আওয়ামী লীগের সবাইকে কেনা যায়। উনি নিজের মুখেই বলেছিলেন হাসিনা যে একমাত্র আমাকে ছাড়া আবার আওয়ামী লীগের সবাইকে কেনা যায়। কিন্তু আপনি যে খুব অল্প দামেই ভারতের কাছে সবার আগে বিক্রি হয়ে গেছে, এইটা
দেশবাসী একটু একটু টের পেয়েছে, কিন্তু এখন সম্পূর্ণরূপে টের পেয়েছে যে কিভাবে আপনি নিজেকে বিক্রি করেছেন, আর গোটা দেশকে বিক্রি করে আপনার ভাগ্নির জন্য, আপনার ভাগ্নার জন্য, আপনার ছেলে সজীবদের জয়ের জন্য, আপনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের জন্য আপনি যে সাদ্দাদের বেহেশত তৈরি করে দিয়ে গেছেন, এইটাও তো এখন গণমাধ্যমে প্রচার হচ্ছে। সজীবদের জয় কোথায় থাকেন জানি না, দুবাই না কোথায় না আমেরিকায়, তার 8টা বিলাসবহুল গাড়ি পাওয়া গেছে, যে সে গাড়ি না, একটার দাম 20-25 কোটি টাকা দাম। তো আপনার ছেলে কি করত? সজীবদের জয় আপনারা শুনেছেন? ওই কি কোনো ব্যাংকের ম্যানেজার ছিল, কোনো অফিসের কর্মকর্তা ছিল, কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত, কোথাও বড় ব্যবসা করত? আমরা তো শুনিনি। তাহলে এত বিলাসবহুল গাড়ি, এত দামি গাড়ি কোত্থেকে আসলো? এই শেখ হাসিনা প্রতিটা আর্থিক প্রতিষ্ঠানে তার নিজের লোক দিয়েছিলেন, যারা এই লুটপাট আর টাকা পাচারের সাথে জড়িত। তাই বন্ধুরা আমার, এইরকম স্লোগানে উঠছে হত্যাকারীদের বিচারের দাবি। বিএসএফ এর গুলিতে কুড়িগ্রাম সীমান্তের কাঁটাতারে কিশোরী ফেলানী হত্যা সহ সীমান্তের সব হত্যার বিচার আন্তর্জাতিক আদালতে করার দাবিতে পালিত হচ্ছে লং মার্চ কর্মসূচি। জেলা শহরের কলেজ মোড় থেকে প্রথমে পায়ে হেঁটে এবং পরে ভ্যানে চড়ে শুরু হয় লং মার্চ। দীর্ঘ 35 কিলোমিটার সড়কে বেশ কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এর আগে সকাল 9টা থেকে কলেজ মোড় এলাকায় জড়ো হতে থাকেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পরে সেখানে যোগ দেন কেন্দ্রীয় নেতারা। উপস্থিত ছিলেন ফেলানীর বাবা নূর ইসলাম। এই সময় সার্জিস আলম বলেন, সীমান্তে নতুন হত্যাকাণ্ড ঘটলে লং মার্চ কাঁটাতার ভেদ করে যতদূর দৃষ্টি যায় ততদূর যাবে। আগামীতে ক্ষমতায় এসে কেউ অন্য দেশের দালালি করলে পরিণতি শেখ হাসিনার মতো হবে বলেও সতর্ক করেন তিনি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমাদের বাংলাদেশের যত নাগরিককে ওই সীমান্তে লাশ করা হয়েছে তাদের বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করতে হবে। যেই ছাত্র জনতা অভ্যুত্থান করে নতুন বাংলাদেশ দিয়েছে, সেই ছাত্র জনতা আর কোনোদিন নতজানু পররাষ্ট্রনীতি মেনে নিবে না। বাংলাদেশে যারাই ক্ষমতাতে আসুক না কেন, তাদেরকে শুধু একটি কথাই বলতে চাই, ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্য আপনাদের মধ্যে কেউ যদি কোন দেশের কিংবা কোন গোষ্ঠীর দালাল হন, তবে আপনাদের পরিণতি ওই খুনি হাসিনার মতোই হবে। লং মার্চটি নাগেশ্বরীর নাখারগঞ্জ গ্রামে ফেলানীর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। পরে স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে সমাবেশ। সময় সংবাদ, কুড়িগ্রাম। দর্শক, আমি আশা করি আপনি সবগুলো ভিডিওই মনোযোগ সহকারে দেখছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য এবং মতামত থাকে তাহলে কমেন্টে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতোই এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।